আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম kmitInstitute ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ইউটিউব টিউটোরিয়াল 2022 এ টু জেড টোটাল গাইডলাইন্স আমরা আজকে আমরা ক্লাস 14 আমরা রেকর্ড করব। তো আজকের এখানে আমরা যে ইম্পর্টেন্ট ক্লাসটা বলবো সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। একটা ইউটিউবের ভিডিও আপনার করা শেষ, একটা ইউটিউবের সব কিছু আপনার করা শেষ, ইউটিউবের একদম এ টু জেড মোটামুটি আপনার আমাদের যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আমরা বলেছি সেগুলোতে যে জিনিসটা আমাদের ইউটিউবের মোটামুটি শেষ। যেমন আমরা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট, তারপরে অ্যানালাইসিস, থাম্বনেল, তারপরে এসইও, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। তো এসইও করার আগে আপনাকে ইউটিউবের অন পেজ এসইও করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো কিওয়ার্ডটা কি, এবং কিওয়ার্ড হলো এক্সাম্পল যদি আমরা কেউ যেমন একটা মোবাইল কিনতে যাই, যদি লিখি বেস্ট মোবাইল, হ্যাঁ বেস্ট মোবাইল লিখে সার্চ করলাম, তারপর যে নামগুলো আসলো এই ধরনের কিওয়ার্ড। এখন আপনার নিশ রিলেটেড কী কিওয়ার্ড আপনি ইউজ করবেন আপনার ইউটিউবে, এই জন্য আপনাকে বিভিন্ন ইউটিউবের টুলস আছে, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুলস আছে, সেটা ফ্রি টুলস এবং পেইড টুলস আছে। আপনি অনলাইনে যদি সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন। আপনার যে ভিডিও নিশ, যদি এটা এডুকেশন হয়, সেটা ব্লগ হয়, সেটা সায়েন্স হয়, টেকনোলজি হয়, এক্সেট্রা যে জিনিসগুলো হয় সেটা নিয়ে আপনি সার্চ করতে পারবেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণ শুরু করার আগে আমি একটু বলতেছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি পুরানো হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে আপনি আমাদের ভিডিওটা কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ চলে এসেছি ইউটিউব টিউটোরিয়াল 2022 এ টু জেড ইউটিউব টোটাল গাইডলাইন্স ইউটিউব ক্লাস 14 আমরা চলে আসছি কিওয়ার্ড নিয়ে। এখন কিওয়ার্ডটার কারণেই আপনার ইউটিউবটা বেশি র্যাঙ্ক করে, এবং আপনি যখন অন পেজ এসইও করবেন সেখানে আপনার ট্যাগের মধ্যে 50টা কিওয়ার্ড, এবং আপনার টাইটেলে আপনি কিওয়ার্ড ইউজ করবেন, আপনার যেই রিলেটেড টাইটেলে সেই কিওয়ার্ডটা রিলেট করবেন, ইউজ করবেন, এবং সেই টাইটেলটাকে কপি করে আপনি ডিসক্রিপশন নেবেন, সেখানেও আপনি কিওয়ার্ড ইউজ করবেন। তারপরে আপনি ট্যাগ যে এখানে আছে 500টা ট্যাগ, সেই 500টা ট্যাগে আপনি দিবেন। এখন কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং আপনি যে প্লে লিস্টটা তৈরি করবেন সেখানেও যেন কিওয়ার্ড রিলেটেড কথা থাকে। তাহলে কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার একটা ইউটিউব ভিডিও যদি র্যাঙ্ক করতে হয়, সে এমনি র্যাঙ্ক করবে না, সেটা অবশ্যই কিওয়ার্ডের ব্যাপার আছে। তাইলে আপনি এসইও করতে হলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হলে আপনাকে কিওয়ার্ডটা লাগবে। যদি আপনি অন পেজ এসইও, ইউটিউবের আমরা যদি অন পেজ এসইও যদি করি, সেটা হলো সেম থিংস। আমরা ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করবো, ইউটিউব চ্যানেল লগ ইন করার পরে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবো, স্টুডিও চলে যাওয়ার বাম পাশের পর আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে ক্রিয়েট করার পরে সেখানে আমাদের ভিডিও আসবে, ভিডিও ডিটেলসে আমরা ক্লিক করলে তারপরে আমরা সবগুলো দেখতে পারবো। কিন্তু আমার এই সবগুলো সিস্টেম দেখার জন্য এবং এসইও করার জন্য কিওয়ার্ডগুলো ঠিক আছে কিনা এবং কত পার্সেন্ট র্যাঙ্ক করেছে সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই দুটো সফটওয়্যার ইউজ করতে হবে, এক্সটেনশন ইউজ করতে হবে। একটা এক্সটেনশন হলো BIDQ, আর হলো টিউব বাড়ি। এই দুটো এক্সটেনশন আপনারা ইউজ করবেন। ইউজ করার পরে আপনাদের এসইও করাটা, অন পেজ এসইওটা করা খুব সহজ হয়ে যাবে, এবং অন পেজের মধ্যে আপনি যত বেশি কিওয়ার্ড দিবেন তত বেশি আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এখন আমি কিওয়ার্ড কোথায় পাবো? আপনি দুইভাবে কিওয়ার্ড পেতে পারেন, বা আপনার যেই রিলেটেড নিশ আছে সেই নিশ অনুপাতে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। সার্চ করার পরে এই মাপে কারা কোন ভিডিও দিয়েছে এবং তারা কি কিওয়ার্ড ইউজ করেছেন, যদি আপনি BIDQ এবং টিউববাড়ি সফটওয়্যার ইউজ করেন তাদের এসইও কিওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন। তো ওখান থেকেও আপনি কপি করে তাদের সাহায্য নিয়ে আপনি দিতে পারেন। কিন্তু ওদের যেহেতু কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে ফেলছে, তাদের কিওয়ার্ডটা না নেওয়াই বেটার। বাট দেখার জন্য আপনি কিওয়ার্ডটা ঠিক আছে কিনা, আপনার সাথে রিলেভেন্ট আছে কিনা, ওটা দেখার জন্য আপনি স্টাডি করতে পারেন। সেই জন্য আপনি একটি কিওয়ার্ড আপনি নিতে পারেন। এখন এইভাবেও আপনি করতে পারেন, কিন্তু কিওয়ার্ডটা অন পেজ এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার হবে। যেমন আমরা এবং আপনি অবশ্যই বন্ধুরা বলে রাখি, আপনি যখন অন পেজ এসইও করবেন অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলটার নামটা 2-3 বার দিবেন, এবং যখন আমরা ট্যাগ লিখি ট্যাগের ওখানে অন্তত 2 বার চেষ্টা করবো আমরা আমাদের এই মানে চ্যানেলের নামটা দেওয়ার জন্য। তারপরে আপনার যেই নিশ, সেই নিশের কিওয়ার্ডগুলো আমরা গুগলে সার্চ করব, বা আমরা যদি লিখি হাউ টু কিওয়ার্ড রিসার্চ টুলস অন ইউটিউব, বা হাউ টু রিসার্চ
ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস ইউটিউব, তারপরে সোশ্যাল মিডিয়া, এইভাবে সার্চ করলে আপনি পাবেন। ওখানে আপনার যে কিওয়ার্ডটা বা আপনার যেই কন্টেন্টের যে আপনার যেই মূল থিমটা সেটা নিয়ে সার্চ করলে দেখবেন আপনাকে ডান পাশে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবে এবং আপনি সেখান থেকেও নিতে পারেন। কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব ইউনিক কিওয়ার্ড দেওয়ার জন্য। ইউনিক কিওয়ার্ডটা সবচেয়ে বেশি রান করে এবং সবচেয়ে বেশি র্যাঙ্ক করে। আমি একটা ইউটিউব আমরা বলি যে ভাইরাল করে, ভাইরাল আসলে এমনিতে হয় না। একটা ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে অনেকগুলো অ্যালগোরিদম, তার সফটওয়্যার অনেকগুলো অ্যালগোরিদম দেখে তার ভিডিওটা ইউনিক কিনা এবং তার ভিডিওটাতে কতটুকু ইনফরমেশন আছে এবং কতটুকু সেটা ইনফরমেটিভ, কতটুকু মানুষের হেল্পফুল ভিডিও, তারপরে ভিডিওতে কিওয়ার্ড ঠিক আছে কিনা, ভিডিওর টাইটেলে এসইও আছে কিনা, তারপর টাইটেলটার মধ্যে কিওয়ার্ড আছে কিনা, ডিসক্রিপশন সে কতবার কিওয়ার্ডটা ইউজ করেছেন, তারপরে ট্যাগের মধ্যে সে কত ভালো ভালো কিওয়ার্ড ইউজ করেছেন, ইউনিক কিওয়ার্ড, এবং সে ইন্ড স্ক্রিন, তারপরে কার্ড এবং থাম্বনেল, সাবটাইটেল এক্সেট্রা ইউজ করেছে। সব কিছু যদি ঠিক থাকে তারপরে আপনার ভিডিওটা প্রথম অবস্থায় কত ভাইরাল হলো এবং কমেন্ট রেশিও কী, সোশ্যাল মিডিয়া রিক্রিয়েশন কী, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন কী, সোশ্যাল মিডিয়া কমেন্ট ভ্যালু কত, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা কতবার ক্লিক করলো, সব কিছু তারা এক্সেট্রা দেখার পরেই আপনার এই ভিডিওটাকে ইউটিউবের অ্যালগোরিদম সে যদি মনে করে এটা প্রমোট করলে অনেক সময় ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তখন ইউটিউব আরও প্রমোট করতে থাকে। তো এই একটা জিনিস কিন্তু একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে মিনিমাম 90 দিন লাগে। তাহলে 90 ডেজ থেকে 120 দিন লাগে। 120 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এটা হলো অ্যালগোরিদম। আর যদি আপনি অন্য আনইথিক্যাল প্র্যাকটিস করেন সেটা আপনার ব্যাপার, এবং আনইথিক্যাল প্র্যাকটিস করলে সাধারণত চ্যানেল ঝুঁকির মুখে পড়ে যায়। যেমন আপনি ভিউয়ার কিনা বা সাবস্ক্রাইব কিনা বা কারো দিয়ে বুস্ট করা, এক্সেট্রা বা যে কোনোভাবে আপনি করতে পারেন, সেটা চ্যানেলের জন্য লিখছে। কিন্তু অর্গানিকভাবে যদি আপনি কাজ করতে চান এবং ধীরে ধীরে এটা আগাবে, আমি একটা কথা বলি, ধৈর্য এমন একটা জিনিস, আপনাকে ধৈর্য দিতে হবে। এই সময়টা চেঞ্জ করার জন্য আপনাকে সময় লাগবে, সময় পরিবর্তন করার জন্য সময় প্রয়োজন। তাহলে এটা একটা ইকোসিস্টেম, এটা ইউটিউব একটা ইকোসিস্টেম। এখানে তার অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সব কিছু হয় এবং তার অ্যালগোরিদমের সফটওয়্যার দেওয়া আছে, সেইভাবে সে তার জিনিসটা নেয়। অবশ্যই আমরা বলেছি ইউটিউবের প্রত্যেকটা পার্ট আমরা দিচ্ছি এবং প্রত্যেকটা জিনিসের সাথে রিলেশন আছে এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে। অতএব আপনারা যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান বা ইউটিউব যদি আপনারা ভালো করে, তাহলে ইউটিউবের খুঁটিনাটি যত কিছু আছে আপনি সেটা রিসার্চ করেন। আমি একটি কথা বলি, আপনার একটা স্কিলে আপনাকে আপনার লাইফ চেঞ্জ করতে পারে। আপনি অনেকগুলো স্কিল দরকার আছে সবগুলো আমাদের জানার, কিন্তু আপনি একটাতে দক্ষ হন, একটাতে এক্সপার্ট হন। যেমন আপনি ইউটিউবে স্কিল যদি নেন, ইউটিউবের সম্পর্কে আপনি জানেন, ইউটিউবের থাম্বনেল সম্পর্কে জানেন, ইউটিউবের চ্যানেল সম্পর্কে জানেন, ইউটিউব অ্যানালাইসিস, এবং ইউটিউবের মধ্যে যতগুলো প্রোগ্রাম আছে, এবং একটা ইউটিউবের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া থাকে, একটা ইউটিউবের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া থাকে। আপনি চ্যানেলে ঢোকার পরে আপনি দেখেন ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, প্লেলিস্ট আছে, অ্যানালাইটিক আছে, কমেন্ট আছে, সাবটাইটেল আছে, কপিরাইট আছে, মনিটাইজেশন আছে, কাস্টমাইজ আছে, অডিও লাইব্রেরি আছে, সেটিংস আছে। এগুলোর মধ্যে আপনি ঢুকে দেখেন কোনটায় কী বলতেছে, আপনি রিসার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনি ইউটিউব নিয়ে ভিডিও দেখেন। আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে আগাইতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে কিওয়ার্ড নিয়ে এটুকুই বললাম যে আপনারা বিভিন্ন হয়তো কিওয়ার্ড নিতে পারেন। একটা হলো সেটা আপনি গুগলে যদি সার্চ করেন, গুগলে সার্চ করার পরে আপনি কি ফ্রি ইউটিউব কিওয়ার্ড টুলস লিখে সার্চ করলে অনেকগুলো টুলস আসবে। সেখানে আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার কন্টেন্ট কি, সেই কন্টেন্ট নিয়ে আপনি সেখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি সেখান থেকে কিওয়ার্ড নিতে পারেন, অথবা আপনার যে কন্টেন্ট কিওয়ার্ড রিলেটেড সেই কিওয়ার্ডগুলোকে আপনি গুগলে ইউটিউবের সার্চ ইঞ্জিনে সার্চ করে ওই ধরনের ভিডিও সেখান থেকেও কিওয়ার্ডের হেল্প নিতে পারেন। সব কিছু কিন্তু বেটার আপনি ইউনিক হলে বেস্ট। ইউনিক আপনি আপনার মতো করে আপনি সার্চ করে করেন। যেহেতু এটা একটা মেক মানি, এটা এখান থেকে টাকা ইনকাম হবে, এটা হুটহাট করে করা যাবে না। ধীরে সুস্থে সবগুলো আস্তে আস্তে করবেন, এবং যত ধীরে সুস্থে করবেন, যত সময় নিয়ে করবেন, যত রিসার্চ করবেন, তত এখানে সাকসেস হবেন। ততএব ইউটিউব একটি ইউনিক, এবং ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, গুগলের একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। যেহেতু আমরা ইউটিউবে সার্চ করলে অনেক কিছু পাই, তাহলে আপনি ইউটিউবের মধ্যে সার্চ করে আপনার কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন। এবং ইউটিউব যদি আপনার বিআইডি কিউ এবং টিউববারে দুটো সফটওয়্যার আপনি এক্সটেনশন ইউজ করেন, সেখান থেকে আপনাকে অনেকগুলো কিওয়ার্ডের বা অনেকগুলো ট্যাগের তারা হেল্প দিবে আপনাকে। তো বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা প্রায় শেষের দিকে। তাহলে যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে যদি আপনার কোনো পরামর্শ থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন। সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আমাদের 14 নম্বর ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।